হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি। চলে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে। আমি এই 1 মাসে আমার পেজে ওরকম ভাবে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ আমি মেন্টালি অনেক বেশি চিক হয়ে গিয়েছিলাম। একদমই ভালো ছিলাম না। এখনো যে খুব বেশি ভালো আছি এমনটাও না। ছোটবেলা থেকে মাকে ছাড়া আমার কখনোই থাকা হয়নি এভাবে, তাই খুব বেশি খারাপ আছি, যেটা আসলে আমি কাউকে বোঝাতে পারবো না আমার খারাপ লাগাটা বা আমার ব্যথাটা। বাসায় যখনই পিঠা বানানো হতো তখন মাই পিঠা বানাতো, আমার তো কখনোই বানানো হয়নি। তাছাড়া আমি ওভাবে পিঠা কখনো পছন্দও করি না, তবে আমার বড় মেয়ে পিঠা খুবই পছন্দ করে আর তার নানুই এগুলো তাকে খাওয়া শিখিয়েছে। মায়ের হাতে বড়া পিঠাটা বরাবরই অনেক বেশি মজার হয়। আমি কখনো বানাইনি, আমি আজকে ফার্স্টই বানালাম। তাছাড়া এভাবে বানালে খুব সহজভাবে বানানো যায় আর খেতে অনেক বেশি মজা হয়। বাসায় নারকেল ছিল না, তাই আমি নারকেলটা স্কিপ করেছি। এখানে আমি কলার সাথে দিয়েছি আটা, সুজি, চিনি, খুবই অল্প পরিমাণে গুঁড়ো দুধ। ফ্লেভার সুন্দর আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণে কালো জিরা দিয়েছি। আপনারা যারা কলা দিয়ে বড়া পিঠা বানিয়ে খান, রেসিপিটা তো অবশ্যই আপনারা জানেন, তবে আমার মনে হয় আপনারা যদি সাথে সুজি অ্যাড করেন খেতে অসম্ভব মজা হবে। তাছাড়া পিঠাগুলো এত বেশি সফট হয় সুজি দিলে, আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, তারপরে কমেন্টে জানাবেন যে আসলেই অনেক বেশি মজা হয়। তো একদমই ভাবতে পারি নাই যে এত সুন্দর ফুলে উঠবে পিঠাগুলো। আমি আসলে আগে কখনো বানাইনি, এই জন্য আমি একটু বেশি এক্সাইটেড। এই পিঠাগুলো আমার মেয়ে খেতে চেয়েছিল, ওর জন্যই বানিয়েছি খুবই অল্প পরিমাণে, যে কেমন না কেমন হয়। যদি ভালো না হয় তাহলে তো একদম সবকিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি প্রথমবার বানিয়েছি, অল্প পরিমাণে বানিয়েছি। আমি পিঠা বানাচ্ছিলাম আর আমার মেয়ে পাশে দাঁড়িয়েছিল। আমি বানিয়ে আগে ওকে দিয়েছিলাম যে দেখো তো খেয়ে কেমন হয়েছে। ও তো খেয়ে বলছে মামুনি অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।